নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমরা আমার এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কোথাও একটা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমরা সকলে মিলে একসাথে যাচ্ছি দেশের বাড়ি, কারণ আজ হচ্ছে রথযাত্রা আর আমাদের বাড়ি থেকে জগন্নাথ দেবের রথযাত্রা বার হয়। সেই জন্য আমরা প্রত্যেক বছর কিন্তু এই দিনটাতে যাই। আর এই যে দেখো, বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু সেদিন পৌঁছে গিয়েছিলাম ঠিক পুজোর আগে। আর যাওয়ার পরই যা হোক করে কোনোভাবে জগন্নাথের আশীর্বাদ নিয়ে, ভগবানের প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করার পরই কিন্তু এখানে পুজো স্টার্ট হয়। আর সেদিন ভগবানের ভোগ বানানোর দায়িত্ব মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। তাই আমি গিয়েই কোনো রকম কিছু না করেই আগে কিন্তু আমি আর দিদিভাই মিলে ভোগ বানাতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমাদের ওখানে ঠাকুর ঘরে পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তোমরা তো রথটা দেখতেই পেলে। এই রথটা বিকেলবেলা যাবে মাসির বাড়ি। তার আগে এই যে ভগবানের পূজা অর্চনা সমস্ত কিছু চলছে, তখন প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। বৃষ্টির কারণে পুজো হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এই যে তোমরা ভোগ দর্শন করে নাও, এই ভোগ প্রসাদটা আমি আর দিদিভাই মিলে কিন্তু রান্না করেছিলাম। তো তোমরা অবশ্যই দেখে জানিও আর ভোগ দর্শন করে নিও অবশ্যই। ভগবানের ভোগ দর্শনে কিন্তু অনেক রকম দুর্ভোগ কেটে যায়। আর আমাদের এই রথযাত্রা ঠিকঠাক আমি না জানলেও মোটামুটি 5-6 বছর হচ্ছে এটা। আর প্রতি বছরই আমরা চেষ্টা করি এখানে যাওয়ার। আর মাম্মাম তো আগের 2 বছর খুবই ছোট ছিল। এবছরে মোটামুটি ওর একটু বোঝবার মতো ক্ষমতা হয়েছে, তাই ওর তো ভীষণই আনন্দ। আর তার সাথে ছিল ওর দিদি, যার জন্য ওর আনন্দ একেবারেই ডাবল হয়ে গেছিলো। আর এখানে যে ঢাকিবাই, তাকে আমি শুধুই বলে যাচ্ছিলাম যে তুমি একটু ঢাক বাজাও, তবে তো পুজোটা একটু সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এইভাবেই মজা করে আমি কিন্তু ওখানে গেলে সময়টা কাটাই। আর এখানে সবাই মিলে, যেহেতু ঠাকুর ঘরে বসার কোনো রকম জায়গা ছিল না আর বৃষ্টির মধ্যে, তাই আমরা রাস্তায় এভাবে দাঁড়িয়েই ভগবানের পূজা দেখছিলাম। আর এই যে দেখো, পূজা শেষে কিন্তু হোমযজ্ঞও শুরু হয়ে গেছে। আর পুজো শেষেই শুরু হয়ে যায় রথ সাজানোর কাজ। কারণ মালাটা যেহেতু আমরা ডোমজুর থেকেই নিয়ে গিয়েছিলাম, তাই ওরা কিন্তু সকাল থেকে সাজাতে পারেনি। তাই নিয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে রথ সাজানো চলছিল। আর একসাথে কাজ করলে তো ভীষণ ভালো লাগে, সবাই জানো। তো যাই হোক, শেষমেশ খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেওয়ার পর ঠিক বিকাল 5টায় বৃষ্টিটাও থেমে যায়। আর খুব সুসম্পন্নভাবে আমাদের রথযাত্রাটা কিন্তু হয়। এই যে দেখো, শুরু হয়ে গেছে রথযাত্রা। এখান থেকে প্রথমে যাওয়া হবে পিসির বাড়ি, আর তারপরে যাওয়া হবে মাসির বাড়ি, যেখানে জগন্নাথ 9 দিন থাকবে এবং খুব যত্ন আদর সেখানে মাসির কাছ থেকে সে পাবে। আর আমাদের গ্রামের বাড়ির ওখানেই রয়েছে আমাদের বড়দিদি, আর তার বাড়িটাই হচ্ছে কিন্তু মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। আর সেখানেই 9 দিন কিন্তু আমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী থাকেন। তো দেখো, আমাদের গ্রামের মানুষের এত উৎসাহ, এখানে একটা এই রথকে ঘিরে এতগুলো মানুষের ভিড়, যেটা কল্পনাই করা যাবে না। ছোট থেকে বৃদ্ধ, বয়স্ক, সমস্ত রকম ইয়ং জেনারেশন সবাই কিন্তু ওই একটা দিন কিন্তু এইভাবে একত্রিত হয়। আমি বলে বোঝাতে পারবো না যে গ্রামের প্রতিটি লোক প্রায় এই রথের দড়িটা টানবে বলে ওই দিনকে কিন্তু বাইর হয়। আর সেদিন যেহেতু বৃষ্টি হয়নি, কিন্তু একেবারেই বৃষ্টি হয়নি, সকাল থেকে দারুণ বৃষ্টি, কিন্তু ঠিক রথ বেরোনোর সময় একেবারে পরিষ্কার আকাশ। জানি না এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু কিনা। তো গত 2-3 বছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু রথ তো নিয়ে বেরোতেই হবে, তাই আমরা বের হই। এবং আমাদের সাথে প্রতিটা গ্রামবাসী এত সহযোগিতা করে, বৃষ্টির মধ্যেও প্রতিটা গ্রামবাসী কিন্তু রথের দড়ি টানবে বলে ঠিক একইভাবে এরকম ভিড় করেই কিন্তু বাহির হয়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামেরই একটি বিখ্যাত কালী মন্দির, যেখানে প্রতি বছরই রথকে একবার ঘুরতে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার লোকজনও এখানে প্রচণ্ড পরিমাণে জমায়েত করে এবং রথের দড়ি টানে, রথকে বরণ করে, কেউ বাতাসা ছোড়ে, কেউ ফুল ছোড়ে, যার যেরকম ব্যবস্থাপনা সে করে রাখে সে এখানে করে। তো তারপরেই যাওয়া হয় পিসির বাড়ি। আর হ্যাঁ, এই যাত্রাপথে আমাদের তরফ থেকে থাকে কিছু ফল আর বাতাসা আর সামান্য জিলিপি, যেগুলো সবাইকে প্রসাদ হিসাবেই দেওয়া হয়। তো এই যে দেখো, খুব আনন্দ করে সবাই মিলে নাচের মাধ্যমে গৌর নিতাইয়ের নাচ করে, ভগবান শ্রীকৃষ্ণের নাচ করে, ভগবান জগন্নাথ দেবের নাচ করে আমরা এইভাবে উপস্থিত হলাম পিসির বাড়ি। আর পিসির বাড়ির ভিড়টা শুধু তোমরা দেখো, এখানে পুজো হওয়ার পর যে প্রসাদ দেওয়া হচ্ছে সেটা
যেটার জন্য মানুষের ভিড় দেখো, ভগবানের এক টুকরো প্রসাদের জন্য মানুষের কীভাবে সমাগম। আর ঠিক তারপরেই একেবারে চলে আসি আমরা মাসির বাড়ি মানে বড়দিদির বাড়ি। আর বড়দিদির আহ্বান তো তোমাদেরকে কী আর বলবো, এই যে একেবারে গেটের কাছ থেকে বরণ করে শাঁখ বাজিয়ে ধূপ জেলে জলছত্র দিয়ে একেবারে ঘণ্টা বাজিয়ে জগন্নাথকে নিজের গৃহে, নিজের গৃহটাই আজকে তার হয়ে যাবে ভগবানের মন্দির, সেখানে থাকবে সে 9 দিন এবং আদর যত্নে ভগবান একেবারে নিজে উৎফুল্ল হয়ে উঠবে, যেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে আমার কোনো একটা ভিডিওতে। তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওখানে আয়োজন করা হচ্ছে, কিভাবে ওখানে 9 দিন ভগবানের ভোগ দেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, এই যে দেখো, এই গ্রামেরই আমাদের হরে কৃষ্ণর যে দল, তারা এইভাবে কীর্তন করতে করতে রথটাকে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে আসে এবং এখানে আসার পর জগন্নাথ দেবের হয় বরণ, তারপরে তার মুখে মিষ্টান্ন তুলে দিয়ে তাকে অতি যত্ন সহকারে দিদির ঘরেতে নিয়ে যাওয়া হয়। আর সেদিনও জগন্নাথের মাসির বাড়ির থেকে সামান্য কিছু মিষ্টি থাকে সমস্ত গ্রামবাসীদের জন্য, যারা রথটাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসে। এই যে দেখো এসে গেছে, এবার এটাই সকলের মধ্যে বিতরণ করে দেয়া হবে। আর এই যে দেখো এখানে কত রকম মিষ্টি দুধ দিয়ে একেবারে সুস্বাগতম করে খুব আনন্দ করে জগন্নাথকে গৃহে প্রবেশ করানো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর সকলের পাশে থেকো। কারোর কখনো খারাপ চেও না, দেখবে তোমারও কোনো দিন কোনো খারাপ হবে না। তো সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ।